সঠিক নিয়মে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো। আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি প্রফেশনাল লেভেলে খুলতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন। আমি কিন্তু A to Z মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এই জন্য টিকটক লিখে দিলেই কিন্তু টিকটকটি চলে আসবে। তো আমি টিকটক লিখে দিচ্ছি। এই যে দেখেন টিকটক লিখে দেওয়ার পরে কিন্তু টিকটকটা চলে আসবে। সকলে কিন্তু যে অ্যাপ্লিকেশনটি সকলে কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন লেখা চলে আসবে। সকলেই এই ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। টিকটকে আসার পর প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে আমাদের কাছে অ্যালাউ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমরা 2 থেকে 3টা অপশন আমরা চালু করে দিব। যে পথ 1টা 2টা 3টা দিয়ে দিলে কিন্তু বাসে না। অথবা জিনিসে দেখেন নেক্সট লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের টিকটকটা চালু হয়ে যাবে। যে দেখেন আমার উপর দিকে স্ক্রল করতে বলতেছে, তো আমি উপর দিকে স্ক্রল করে দিচ্ছি। এখন কিন্তু আমার টিকটক অ্যাপসটা চালু হয়েছে। এবার আমরা প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবো। তো আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে দেখেন ডান পাশে যে প্রোফাইলের যে আইকনটা আছে অর্থাৎ প্রোফাইলের যে লোগোটা আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু লগইন করার জন্য বলতেছে, যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই আমরা প্রফেশনাল ভাবে অর্থাৎ সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবো। সেই জন্য এই যে দেখেন নিচের দিকে সাইন আপ লেখা আছে, সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। দেখেন এবার কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু 3টি অপশন দিয়েছে। দেখেন উপরে কিন্তু আমরা ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে খুলতে পারবো আমরা যদি চাই। 2 নাম্বার দেখেন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবো আমরা যদি চাই। আবার কিন্তু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আমরা খুলতে পারবো। টিকটক অ্যাকাউন্ট কিন্তু ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে খোলাই কিন্তু বেশি ভালো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে খোলা ট্রাই করবেন। আমাদেরকে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে খোলার জন্য যে সবার উপরে যে অপশনটি আছে সকলকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। তাহলেই দেখবেন উপরে কিন্তু 2টি অপশন চলে আসবে, একটা হচ্ছে ফোন আর একটা হচ্ছে ইমেল। এখানে আপনি কোনটা দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি খোলার জন্য চেষ্টা করবেন। আপনারা যারা ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চান না তারা কিন্তু পরবর্তীতে কিন্তু ফোন নাম্বারে কিন্তু আবার টিকটকের মধ্যে অ্যাড করতে পারবেন। তাই প্রথমেই আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে টিকটক অ্যাকাউন্টটি খুলবেন। তো অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার জন্য এই যে দেখেন উপরে খালি করা আছে, এটার মধ্যে ক্লিক করে আপনার এই ফোনের মধ্যে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আমার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আপনারা যখন বসিয়ে দিবেন অথবা দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। অথবা আমাদেরকে আবারও নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমার সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি কোড চলে যাবে। সেই কোডটি কিন্তু প্রায় 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস থেকে কোডটি এনে এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। আমাদের ইমেলে আসা কোডটি বসানোর সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটি পাসওয়ার্ড দেওয়ার কিন্তু অপশন চলে আসবে। এবার এখানে আমাদেরকে মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে কিন্তু আমাদেরকে দিতে হবে। দেখেন বন্ধুরা নিচে কিন্তু আমাদেরকে কিন্তু 3টি অপশনের মাধ্যমে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আমাদের পাসওয়ার্ডটি কীরকম হতে হবে। অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটি 8 সংখ্যার হতে হবে। আমাদের পাসওয়ার্ডের মধ্যে ইংরেজি বড় হাতের লেখা ছোট হাতের লেখা অ্যাড করতে হবে। এই যে এবং পাশে যে দেখেন কিছু সংখ্যা আছে এটাও কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। এবং অবশ্যই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু একটি স্ট্রং অর্থাৎ হার্ড একটি পাসওয়ার্ড এখানে আমাদেরকে দিতে হবে। তো আমি এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এই জন্য দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন 3টি যে অপশন যে ছিল 3টির পাশে কিন্তু সবুজ টিক মার্ক কিন্তু চলে আসছে। আপনাদের যখন 3টি লেখার পাশে যে নিচে যে 3টি অপশন যে লেখা আছে এইগুলো লেখার পাশে যখন আপনাদের সবুজ টিক মার্ক চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি হার্ড এবং স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। আমাদের যখন পাসওয়ার্ড দেওয়ার কাজ শেষ হয়ে যাবে অথবা দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আমাদেরকে জন্ম তারিখ দিতে হবে। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এইভাবে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নিচে দেখেন লেখা আছে কন্টিনিউ, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদেরকে একটা নিক নেম দিতে বলছে, এটা কিন্তু আপনারা পরবর্তীতে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব আপনারা এটা কিভাবে দিবেন। তো এটার জন্য অবশ্যই এখান থেকে সবার আগে এখান থেকে স্কিপ করে দিবেন। তাহলে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এবার টিকটক থেকে আমাদের কিছু সেটিংস করতে হবে। তো এটা করার জন্য এই যে দেখেন আবার ডান পাশে যে প্রোফাইলে যে লোগোটা আছে অর্থাৎ প্রোফাইল যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের টিকটকের প্রোফাইলটা শো করবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন ডান পাশে যে কলমের মতো যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে।
এখন প্রথমে আমাদেরকে আমাদের একটি ছবি দিতে হবে, যাতে আমাদের টিকটক অ্যাকাউন্টটা যখন অন্য কারো কাছে যাবে যাতে আমাদের ছবি দেখে যাতে আমাদেরকে চিনতে পারে। সেই জন্য আমাদেরকে ছবি সিলেক্ট করার জন্য এই যে দেখেন এখানে চেঞ্জ ফটো লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন লেখা আছে সিলেক্ট ফ্রম গ্যালারি 2 নম্বর, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ফোনের যে গ্যালারির পারমিশনটা আছে এটা কিন্তু চাইবে। এখান থেকে আপনার সকলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যালাউ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের ফোনের যে গ্যালারিটা আছে গ্যালারিটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যে ছবিটা লাগাতে চাচ্ছেন সেই ছবিটার মধ্যে ক্লিক করে দিবেন, বাস নিচে কিন্তু নেক্সট লেখা আসবে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু ছবিটার মধ্যে দূরে কিন্তু ছোট বড় আপনি যেরকম রাখতে চান সেরকম কিন্তু রাখতে পারবেন। যখন আপনাদের এটা করা হয়ে যাবে এই যে নিচে দেখে লেখা আছে সেভ এন্ড পোস্ট, বাস এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে টিকটক অ্যাকাউন্টের নাম দেওয়ার জন্য এই যে দেখেন নেম লেখা আছে, এটার পাশে যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু আমাদের আগে একটি নাম দেওয়া থাকবে, এটা কিন্তু আমরা যে জিমেল অথবা ফোন নাম্বার দিয়েছিলাম তারা কিন্তু অনুমান করে একটি নাম দিয়ে দিয়েছে। আমরা যেই নামটা দিতে যাচ্ছি এইটা কেটে আমরা যেই নামটি দিতে চাচ্ছি এখানে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের নামটি কিন্তু বসিয়ে দিব। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমার নামটি কিন্তু বসিয়ে দিয়েছি। আপনারা যেভাবে আপনার নাম স্টাইল অথবা যেভাবে দিতে চান সেভাবে কিন্তু একটি ইউনিক একটি নাম আপনারা দিয়ে দিবেন। যখন আপনাদের নাম দেওয়া শেষ হয়ে যাবে উপরে দেখেন সেভ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন নিচে কনফার্ম লেখা চলে আসবে, বাস এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু নামটি লেগে যাবে। এবার এখানে আমাদেরকে ইউজার নাম দেওয়ার জন্য এই যে দেখেন ইউজার নেমের পাশে যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আগের মতোই কিন্তু আমাদের একটি ইউজার নেম কিন্তু দেওয়া থাকবে। এখান থেকে আপনি এই ইউজার নেমটা কেটে আপনার মনের মতো একটি ইউজার নেম দিয়ে দিবেন। যখন আপনাদের ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে যে এরকম লাল লেখাটা আসবে তখন আপনারা মনে করবেন এই ইউজার নেমটা আপনাদের নিচ্ছে না, এই ইউজার নেমের নামে আরো আইডি খোলা আছে। তাই অবশ্যই আপনারা ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা এই যে দেখেন কিছু সংখ্যা ব্যবহার করেন। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু সংখ্যা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই যে দেখেন টিক মার্কটা যে আসে আমার সবুজ টিক মার্কটা যে চলে আসছে আপনাদের কিন্তু সেম এরকম টিক মার্কটা কিন্তু চলে আসবে। যখন আপনাদের ইউজার নেম দেওয়া হয়ে যাবে এবার এটাকে আমাদের সেভ করার জন্য এই যে দেখেন উপরে সেভ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখানে কিন্তু আমাদেরকে আবার কিন্তু নিচে লেখা আছে দেখেন সেট ইউজার নেম, বাস এটার মধ্যে আবার আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখন আমাদেরকে টিকটক অ্যাকাউন্টটাকে আরেকটু প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন বায়ো লেখা আছে এটার পাশে যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এই টিকটকের বায়োতে আপনারা যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে আপনারা কিছু লিখে দিতে পারেন। আপনার যদি টেক অথবা অন্য কোনো যে অর্থাৎ যেই বিষয়ে আপনারা এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন সেই বিষয়কে আপনারা এখানে কিছু লিখে দিবেন। যখন লেখার কাজটি কমপ্লিট হয়ে যাবে যে উপরে লেখা দেখেন সেভ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো মোটামুটি এই কাজগুলি করতে পারলে কিন্তু আপনার টিকটকটা কিন্তু প্রফেশনাল লেভেলে একেবারে খোলা হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।